আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। দেশের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার জন্য টেকসই জ্বালানি খাত সম্প্রসারণ জরুরি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এর জন্য সরকার সৌরশক্তিকে গুরুত্ব দিচ্ছে। সকালে জাতীয় সংসদ ভবনের অন গ্রিড রুফটপ সোলার সিস্টেমের উদ্বোধন করে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, সকল প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে টেকসই জ্বালানি পথে অগ্রসর হচ্ছে দেশ, কারণ অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য জ্বালানি। অর্থনীতিকে সমৃদ্ধ করতে সৌরশক্তি গুরুত্বপূর্ণ বলেও জানান প্রধানমন্ত্রী। জাতীয় সংসদ ভবন অবশ্যই আমাদের গণতন্ত্রের প্রতীক। ভবনের ছাদেই সৌর শক্তিকে কাজে লাগিয়ে আমরা মনে হয় প্রমাণ করার চেষ্টা করছি নেতৃত্বে কেবল নীতিতে নয়, বরং বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হতে হবে। টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া এখন আর শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়, বরং এটি আমাদের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার অপরিহার্য একটি অংশ। কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বেলা 11টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত এলাকায় এ ঘটনা ঘটে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। পরে পিস্তল ও গুলি সহ একজনকে আটক করেছে পুলিশ। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার সহযোগীদের নিয়ে একটি মামলায় সাক্ষ্য দিতে আদালতে আসেন। সাক্ষ্য শেষে বের হওয়ার পথে আদালতের দরজায় তাকে লক্ষ্য করে গুলি করে তার প্রতিপক্ষের লোকজন। গুলি লিয়াকতের চাচাতো ভাই মঈনুদ্দিনের গায়ে লাগে। আহত মঈনুদ্দিনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া হামলাকারী জিয়াউল হক জিয়াকে এক পিস্তল ও গুলি সহ আটক করা হয়েছে। পুলিশ বলছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়েছে। হাজিরা দিয়ে এসে আমরা এখানে আসছি। আমাদের গাড়ির দরজা যখন খুলছি, এও একজন এখান থেকে সিঁড়ি ওইটা থেকে এসে গুলি করছে। তারপরে আরেকজন এখানে গুলি নিয়ে আসছে, ওইদিকে ছিল ও আমরা দৌড়াইছি, ও পালিয়ে গেছে। আর 4-5 জন এখানে ওকে ধরে রাখছে। আমার বড় ভাইয়ের পাশে তখন আমি দৌড়ে আসছি। আসার পরে আমি ওকে ধরে ফেলছি। আমরা 4-5 জন ছিলাম। ওখানে একটা আমার স্বাস্থ্য ভাই ছিল, ও থেকে গুলি কেটে নেওয়ার সময় আমার ভাইয়ের পায়ে লাগছে এখানে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদ উল আজহা উপলক্ষে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত বড় কোনো বিপর্যয়ের শঙ্কা নেই বলেও জানান তিনি। রোববার ঢাকা রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রেলমন্ত্রী। তিনি আরও বলেন, সকাল থেকে 3টি ট্রেন কিছুটা বিলম্বে ছেড়েছে। এর মধ্যে একটি ট্রেনের ঢাকা স্লিপ করেছিল, পরে রিলিফ ট্রেন পাঠিয়ে সেটিকে উদ্ধার করা হয়েছে। তবে বাকি ট্রেনগুলো নির্ধারিত সময় অনুযায়ী চলাচল করছে। মন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে অতিরিক্ত 25% যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হয়েছে, ফলে আরও প্রায় 4000 যাত্রী ভ্রমণের সুযোগ পাচ্ছেন। ট্রেন লাইনের উপর প্রচুর খড়, ওটাকে বলা হয় ধানের অবশিষ্ট অংশ আর কি, খড় আমাদের এলাকায় যেটা বলে, সেটা নেড়ে দেয় আর কি, শুকানোর জন্য দিয়ে দেয়, তাতে স্লিপ করেছে হুইল। ওই কারণে একটু দুটা ট্রেন সম্ভবত ডিলে হয়েছে, 2টি বা 3টি। একটা মনে হয় 20 মিনিট, একটা 1 ঘন্টা, আরেকটা মনে হয় 2 ঘন্টা হয়ে যাবে। এছাড়া বাকিটা ঠিক আছে। ফরিদপুরের নগরকান্দা উপজেলার শঙ্করপাশা এলাকায় বিআরটিসির একটি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 4 জন সহ 5 জন নিহত হয়েছেন। সকাল 10:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অ্যাম্বুলেন্স ড্রাইভার কাউসার, মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লা, নিহত জাহাঙ্গীরের স্ত্রী মাজেদা আক্তার, খুরশিদা বেগম এবং অসুস্থ থাকা আলমগীর হোসেন মোল্লা। নিহতরা সকালে মাদারীপুর জেলার শিবচর উপজেলার বালিয়া মুস্তাফুর গ্রামের বাসিন্দা। ভাঙা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হেলাল উদ্দিন জানান, রাজবাড়ী থেকে ঢাকাগামী বিআরটিসি বাসের সাথে ফরিদপুরগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 5 জন নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ, ভাঙা হাইওয়ে পুলিশ ও নগরকান্দা ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করেন। অ্যাম্বুলেন্সটা রাস্তার মাঝখানে ছিল এবং যারা মারা গেছে তাদের সবার মাথা একবারে হয়ে গেছে, মানে কারো মাথা দেখা যাচ্ছে মাথা ভেঙে গেছে। যে দুর্ঘটনা কবলিত যে অ্যাম্বুলেন্স এবং বিআরটিসি বাস এখান থেকে আমরা অপসারণ করি এবং রোডটা যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে আমরা সেই ব্যবস্থা করি।
বরগুনার পশুর হাটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহ আলী। বরগুনায় আজকে যে হাটটি রয়েছে সেই হাটটি হচ্ছে গুলবিনী নদীর পাড়ে, পায়রা নদীর পাড়ে এই হাটটি প্রতি রবিবার দিন এবং বৃহস্পতিবার দিন এই হাট বসেন এবং সেই হাটে সবচেয়ে যে বড় গরুটি নাম হচ্ছে রাজাবাবু। সেই গরুটি কিন্তু 2,80,000 টাকা যিনি এই গরুটি লালন পালন করেছেন সেই বিক্রেতা কিন্তু চেয়েছেন। এখন পর্যন্ত কেউই দাম বলেনি, তাদের মতো করে তারা কিন্তু ঘুরে ঘুরে দেখছেন। বেশ কয়েকটি হাট যাচাই বাছাই করছেন, এরপরে মূলত কিনবেন এবং এই হাটটা জাল টাকা এবং কলম কাঠটির রোধে কিন্তু এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সাদা পোশাকও পুলিশ রয়েছেন। অসংখ্য গরু উঠেছে এই হাটে। বেশ কয়েকটি হাট কিন্তু আসলে একদিনই করেছে। এরপর এছাড়াও বেশ কয়েকটি হাট রয়েছে, ফুলজুরি হাট রয়েছে, বিকালে চান্দখালী হাট রয়েছে। বরগুনার আমতলী উপজেলার সবচেয়ে বড় হাট, যে হাটটা দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড়, যেখানে হাজার হাজার গরু ওঠেন এবং কেনা বেচা হয়। সেই দাম তো আসলে অন্যান্য জায়গায় যেভাবে আমরা দেখছি মিডিয়াতে, সেখানে তো দেখছি আসলে কম কিছুটা। এবছর দাম খুব একটু কম, নরমাল বুঝছেন। গরু করতে গাড়ির যে 1 লাখ কইছে, সেই দাম কয় 90,000। আমরা দেখতেছি যে এবছর যে দেশের বাইরে থেকে গরু না আসার ফলে আমাদের খামার এবং গ্রামগঞ্জে যে গরুগুলোর চাহিদা খুব বেশি। ছোট ছোট গরু কিনছে বলতে 1 লাখ টাকার উপরে এই গরুগুলোর চাহিদা মূলত এই বাজারে বেশি। তো আমরা দেখছি যে ঈদ যতই ঘনিয়ে আসছে, ক্রেতাদেরও কিন্তু উপচে পড়া ভিড় এবং ক্রেতারাও তারা তাদের পছন্দের গরুটি কিনছেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সংক্রান্ত একটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা প্রায় চূড়ান্ত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার খবরে বলা হয়েছে, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, জর্ডান, মিশর, তুরস্ক এবং বাহরাইনের নেতাদের সাথে টেলিফোনে আলাপের পর এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প জানান, সমঝোতার অংশ হিসেবে হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত হবে, তবে এটি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে, যা যুক্তরাষ্ট্র ও ইরানের নেতৃবৃন্দ এবং অন্যান্য মধ্যস্থতাকারী দেশ চূড়ান্ত করবে বলে জানান ট্রাম্প। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথেও আলাপ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। গাজায় হামলা বন্ধ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে জেরুজালেমে সমাবেশ করেছে বিক্ষোভকারীরা। এ সময় আগাম নির্বাচনের দাবিও করেন তারা। শহর জুড়ে বিক্ষোভে বিভিন্ন ব্যানার দেখা যায় আন্দোলনকারীদের হাতে। হামাসের সাথে চলমান যুদ্ধকে নেতানিয়াহুর ব্যক্তিগত যুদ্ধ দাবি করে তারা বলছেন, এই যুদ্ধে জনগণের কোনো সমর্থন নেই। তারা শুধু যুদ্ধ বন্ধই চায় না, বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারেরও পদত্যাগ চায়। 2026 সালের 27 অক্টোবর ইসরায়েলের পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, তবে মেয়াদ পূর্তির আগেই নির্বাচনের দাবি আন্দোলনকারীদের। মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এক ব্যক্তি গুলি ছুড়লে পাল্টা গুলি চালায় সিক্রেট সার্ভিসের সদস্যরা। এতে নিহত হয়েছেন ওই বন্দুকধারী। এ সময় একজন পথচারীও গুলিবিদ্ধ হন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা ফেডারেল সংস্থা সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে সন্দেহভাজন ব্যক্তি চেকপয়েন্টে পৌঁছে ব্যাগে রাখা অস্ত্র বের করেন এবং নিরাপত্তা কর্মীদের ওপর গুলি চালান। এ সময় এজেন্টরা পাল্টা গুলি চালালে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে তাকে কাছের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বিবৃতিতে সিক্রেট সার্ভিস জানিয়েছে, গোলাগুলির সময় ভেতরেই ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।